সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমার শিখন শেখানো টিউটোরিয়াল ক্লাস দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ত্রিকোণমিতি 9.1-এর 6-এর ক খ গ তিনটা অঙ্ক আজকে আমরা 7 থেকে করাবো। এরপরে সময় পেলে আরো অন্যান্য অঙ্কগুলো ধারণ করবো। তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সমস্যা। আমি কয়েকটা প্রশ্ন আগে লিখে রাখলাম 7-এর ক খ গ। তো আমরা 7-এর ক যদি শুরু করি তাহলে 7-এর কতে এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষে যা আছে বাম পক্ষটাকে আমরা লিখবো এখানে। এটাকে আমরা লেফট সাইড হিসাবে লিখবো। লেফট সাইড হিসাবে লিখলে সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক এ। তাহলে আমরা যদি এখানে যে সাইন আছে সাইনটাকে আমরা ঠিকমতো লিখলাম। সাইনে ইনটু এটাকে এভাবে লেখা যায় 1 বাই কোসেক এ প্লাস কস এ ইন্টু 1 বাই সেক এ। এখন এটা এখানে কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ আমরা যদি এটাকে আলাদা করে লিখলাম সাইনের সাথে যদি সাইনের সাথে 1 গুণ করি সাইনকে সাইনে আসতেছে, অর্থাৎ উপরে সাইনে নিচে কোসেকে ঠিকই রাখতেছে। তাহলে এটা আমরা আলাদা করলাম, কারণটা কি সেটা এখন দেখাইতেছি। যে সাইনে এখানে তো আছে ইন্টু 1 বাই কোসেক সমান আমরা জানি সাইনে, তাহলে সাইনে লিখলাম প্লাস কসের জায়গায় কসে লিখলাম ইন্টু 1 বাই সেক সমান কি কসে। এখন সাইনের সাথে সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস কসের সাথে কস গুণ করলে কস স্কোয়ার এ। ব্যাপারটা হলো এরকম, এ ইন্টু এ সমান এ স্কোয়ার। তাহলে সাইন এ ইন্টু সাইন এ সমান সাইন স্কোয়ার এ, কস ইন্টু কস এ সমান কস স্কোয়ার এ। এবার এটা বুঝলে হয়ে যায়, আর কিছু লাগে না। তো আমরা এটা সমান জানি সাইন স্কোয়ার এ প্লাস কস এর সমান কি জানি, এটা সমান আমরা জানি 1। তাহলে ইকুয়াল টু আমরা রাইট সাইড লিখবো, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ফুট। আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা চলে যাব দ্বিতীয় সমস্যাতে। আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বার সমস্যার সমাধানের জন্য আমরা বাম পাশে যে আছে আমাদের কি আছে sec a বাই লেফট সাইড sec a বাই cos a মাইনাস এখানে tan a বাই cot a লিখলাম। আমাদের ডান পক্ষে দেখাতে হবে 1টা। তো আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা দিয়ে মনোযোগ দিলে হবে। এখানে sec এর জায়গায় sec a লিখবো, sec এর জায়গায় sec a থাকবে। আর এটাকে একটু আগে আমরা যেভাবে সাইনটাকে আলাদা করে দেখাইছি, এটা সাইনটা আলাদা হয়ে গেছে আর 1 বাই কোসে বসে। ঠিক এরকম ভাবে আমরা চিন্তা যদি করি সেকটা আলাদা হয়ে গেল, তাহলে উপরে কি থাকবে 1 বাই কস। 1 বাই কস সমান কি 1 বাই কস সমান সাইন সেক, আমরা সেক লিখে দিলাম। তাহলে সেক এ এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিব, tan a ইন্টু 1 বাই কট, যে আমরা ওই মতো চিন্তা করবো 1 বাই কট আলাদা করে ফাট করে ফেলবো। তাহলে 1 বাই কট সমান কি tan a লিখলাম। তো sec a আর sec a গুণ হলে sec স্কয়ার a, আমরা একটু আগে বললাম একটা জিনিস গুণ হলে এটা স্কয়ার হয়ে যাবে। তো দুভাবে tan স্কয়ার a। তো আমরা সরাসরি সূত্র হিসাবে জানি যে এটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেল, রাইট সাইডটা মিলে গেল। লেফট সাইড লেফট হ্যান্ড বা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ফ্রুট, FROOTED ফ্রুট আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এটা কিভাবে আসলে আবার দেখাইতেছি আমি একটু বোঝার সুবিধার্থে। আমরা জানি sec, এটা আমি সূত্র যখন আলোচনা করছিলাম অতীতে তখন দেখাইছিলাম। আমরা জানি sec স্কোয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার a। তো দুভাবে আমরা লিখতে পারি কি, আমরা সেখান থেকে যেহেতু এটা জানি আমরা সেহেতু এটা লিখবো কি sec
স্কয়ার এটাকে আমরা আগে লিখবো, লেখার পরে এখান থেকে টেন স্কয়ারটাকে পক্ষান্তর করে নিয়ে আসবো বামে, ডান থেকে বামে, সমানের পরেরটা হলো ডান, সমানের আগেটা হলো বাম, তাহলে বামে নিয়ে আসি আমরা, তাহলে টেন স্কয়ার এ, টেন স্কয়ার এ ইকুয়াল ডানে কি রয়ে গেল, শুধুমাত্র ওয়ানটাই রইল, ডানে শুধু ওয়ানটা রয়ে গেল, সেটা আমি লিখলাম। তাহলে আমরা এই যে সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার সমান ওয়ান লিখলাম, এভাবে আসলো। তো আশা করি বোঝা গেছে, দুটো অঙ্কই আমাদের ওয়ান ওয়ান হলো, যে এটা হয়ে গেল এটাও গেল। আমাদের এখন আসতে হবে যে গ নাম্বারে। গ নাম্বারও আশা করি দেখি আমরা সমস্যার সমাধান দিয়ে যাচ্ছি। 7 গ, গতে আমরা কি পাচ্ছি দেখতে পাচ্ছি, 7 গ, গ নাম্বারে আমরা দেখতেছি যেখানে লেফট সাইডে আছে আমাদের 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ। তাহলে আমরা এই পুরোটাকে এটাকে রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ওয়ান দিকে যাব। এখন আমরা প্রথমে যেখানে যেটা আছে এটাকে লিখবো, ঠিক মানে ও যা আছে তাই লিখবো। 1 প্লাস সাইন স্কয়ার থেকে 1 প্লাস সাইন স্কয়ার থাকবে, প্লাস থেকে প্লাস দিব, 1/1 প্লাস কোসেক সমান আমরা কি জানি, আমরা সূত্রগুলো অতীতে আলোচনা করছি, আসলে বারবার লিখলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি একটু সংক্ষেপ করলাম। সূত্রগুলো মনে রাখতে হবে। কোসেক সমান 1/সাইন, তাহলে আমরা 1/সাইন লিখলাম, যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিব, এটা আবার ও যা আছে তাই বলবো। এখন আমরা 1/1 জায়গায় থাকলো, এখানে আমরা লসাগু করবো, লসাগু করলে সাইন স্কয়ার এ হবে, কিভাবে হবে, কারণ এটা নিচে মনে ওয়ান আছে, তাহলে ওয়ান আর সাইন স্কয়ারের লসাগু, সাইন স্কয়ারের হরের গুলা লসাগু সাইন স্কয়ার হলো। তো এখানে ওয়ান যেহেতু আছে, ওয়ান দিয়ে সাইন স্কয়ার ভাগ করলে সাইন স্কয়ার থাকবে, সাইন স্কয়ারকে ওয়ান দিয়ে গুণ করলে সাইন স্কয়ার আসবে, তাহলে সাইন স্কয়ার আমরা লিখলাম, প্লাস যেহেতু সাইন স্কয়ারকে সাইন স্কয়ার ভাগ করলে ওয়ান হয়, তাহলে ওয়ান কে ওয়ান দিয়ে গুণ করলে এক একে এক, মানে ওয়ানে বসবে, এটা লিখলাম। তাহলে আমাদের উপরে থাকবে এটা যা আছে, এখানে হুবহু আমাদের এখানে এটা এখনো একরকম আছে, এটা চেঞ্জ হয় না, উপর থেকে যা আছে এখনো আছে একরকম, প্লাস এখন আমরা এটা জানি যে মাঝখানে যে দাগ থাকলে উপরটা ঠিক থাকবে, অর্থাৎ ওয়ান ঠিক থাকবে, ওয়ান ইন্টু কি হবে হরেরটা, এই যে নিচের যে হরের অংশটা পুরো এটা ভাগ হয়ে যাবে, গুণ হয়ে ভাগ হবে, উপরে বিপরীত হয়ে যাবে। তো বিপরীত হলে আমরা কি জানি, এটা যাবে উপরে চলে আর নিচে আসবে কি সাইন স্কয়ার। আমরা বা দেখিয়ে দিচ্ছি আমি এখন, ওয়ান ইন্টু উপরে যাবে সাইন স্কয়ার এ, নিচের অংশটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, তাই আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো 1 প্লাস সাইন স্কয়ার এ, অর্থাৎ একই জিনিস লিখছি, শুধু এটাকে একটু লিখবার সময় একটু সাজিয়ে লেখা হয়েছে আর কিছু না। তো আমরা এখন যদি লসাগু করি, এখানে ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই বসবে, তাহলে আমরা এখানে যদি লসাগু করে দিই, তো এখানে একই রকম লসাগু পাইতেছি আমরা 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে যেহেতু 1 প্লাস সাইন স্কয়ার পাইতেছি আমরা, দুইটা একই রকম হলে লসাগু লিখতে পারি 1 প্লাস সাইন স্কয়ার একে ঠিক রাখতে পারি। তো এবার আমরা যদি একই রকমের হর হয়, একই রকমের লসাগু এবং হর যদি একই রকম হয়, তাহলে ওয়ান হবে, ওয়ান হলে ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করবো, এই ওয়ান দিয়ে গুণ করবো, তাহলে এক একে এক, প্লাস এখানে প্লাস আছে প্লাস দিব, এখানে যেহেতু সাইন স্কয়ার আছে মানে একই রকম হর, লসাগু একই মিলে গেল, তাই ভাগ করলে ওয়ান, ওয়ানকে সাইন স্কয়ার গুণ করবে, সাইন স্কয়ারকে সাইন স্কয়ারে। এখন আমরা যদি উপর নিচেটাকে কাটি, সেটা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা এসে যাবে। তবে আমি বলি এখানে কখনো এভাবে ডাইরেক্ট কাটা উচিত না, এভাবে আমরা কখনো কাটবো না, না কেটে আমরা আগে থেকে ব্রেকেট দিব যদি কাটতে চাই, না কাটলে ভুল হবে না, কিন্তু কাটতে চাইলে অবশ্যই এখানে আমরা ব্রেকেট দিয়ে কাটবো, এটাই উচিত, যে ব্রেকেট দিয়ে কাটবো, তাহলে পুরোপুরি উপরে নিচে কাটা গেলে লব এবং হর আমরা ওয়ান পাবো, তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল, রাইট সাইডটা মিলে গেল, লেফট সাইড, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা হলো বা ফুট, যদি দেখাতে বলে আমরা ফুট লিখবো, তাহলে কাজটা শেষ হয়ে গেল। তার সাথে ক খ গ তিনটা সমস্যার সমাধান আমাদের হয়ে গেল। আমরা অন্যান্য সমস্যার সমাধানের দিকে যাবো আবার আস্তে আস্তে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আর্টের ক নিয়ে আলোচনা করব।
8 ক প্রশ্ন বাম পাশে যেটা আছে এটাকে আমরা প্রমাণ করে ডানে দেখাইতে হবে এই অংশটা। তো আমরা বামে যেটা আছে এটা লিখি লেফট সাইডে আমরা লিখবো কি tan আছে উপরে tan এ লিখলাম, নিচে 1 মাইনাস কটে আছে কটে লিখলাম, প্লাস উপরে আছে লবে আছে কটে লিখলাম, নিচে হরে আছে 1 মাইনাস tan এ লিখলাম। এখন আমরা সমস্যা এই অঙ্কটা অন্যান্য অঙ্কের সাথে একটু লম্বা হয়, আমরা চেষ্টা করবো অন্য যে সমস্যা যদি আবার যদি ভিডিও করি তাহলে এটা যদি কারো কাছে বেশি বড় মনে হয় অন্য সমস্যার সমাধান থাকলে আমরা সমাধান দিয়ে যাবো। আপাতত আমরা যেটা দেখতেছি সেটি ফলো করি। tan এ জাস্ট তাই লিখলাম, লেখার পরে এখানে আমাদের যে উপরে যেটা আছে নিচে যেটা আছে সেটাকে আমরা একটু অন্যভাবে লিখবো। cot a সমান আমরা কি জানি cos a বাই sin a লিখলাম, প্লাস আছে প্লাস দিব, আবার এখানে উপরে যা আছে cot a লিখবো 1 মাইনাস tan সমান আমরা কি জানি sin a বাই cos a লিখলাম। এখন আমরা উপরটা আবার ঠিক রাখবো, উপরটা ঠিক রাখতে পারি আবার আমরা সূত্র আকারে লিখতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি tan এর জায়গায় sin a বাই cos a, আর নিচে এখানে আমরা যদি লসাগু করি তাহলে এখানে আছে sin a, তাহলে sin a লসাগু হবে 1, নিচে মনে হয় 1 আছে তাহলে 1 আর এখানে 1 আর sin a লসাগু sin a হবে, তাহলে এখানে sin a যেহেতু 1 আছে sin a কে sin a লিখতে হবে, মাইনাস আছে মাইনাস দিতে হবে, এখানে sin a কে sin a গুণ করলে আমরা যদি ভাগ করি যে হরকে লসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1, একই জিনিস হলে 1 হবে, তাহলে 1 দিয়ে cos a গুণ করলে cos a থাকবে, অর্থাৎ cos a কে cos a প্লাস যদি আমরা এই অঙ্কে চলে যাই তাহলে cot সমান জানি কি cos a বাই sin a। সূত্রগুলো আমরা অতীতে আলোচনা করছি, কারো সমস্যা হলে সূত্রগুলো দেখে নিতে হবে পুরাতন ভিডিও থেকে। তো এখানে cos a লসাগু করি আমরা, cos a লসাগু করলে যেটা মতো কোনো 1 আছে তাহলে cos a কে cos a, তো এখানে cos a গুণ হয়ে যাবো 1 এর সাথে, তাহলে cos a আমরা লিখে দিব cos a, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস লিখবো, আর এখানে আমাদের কি আছে sin a, cos a বাদ করলে 1 হয়, 1 কে sin এর সাথে গুণ করলে sin a কে sin a হবে ইকুয়াল। আমরা এখন এই অংশটাকে একটু এভাবে লিখবো sin a বাই cos a, sin a বাই cos a ইন্টু উপরে লিখবো এখানে যে নিচে যেটা আছে সেটা পুরোটা ভাগ হলে গুণ চিহ্ন দিয়ে বিপরীত করে দিব, উপরে যাবে sin a, নিচে আসবে আমাদের sin a বাই বিয়োগ মাইনাস cos a প্লাস 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 দিব, এখানে আছে cos a লিখবো, এখানে আছে sin a লিখবো ইন্টু উপরে যাবে কি আমাদের উপরে যাবে cos a, নিচে আসবে cos a মাইনাস sin a। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটার কোনো অংশ উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, যদি না যায় তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করে দিব। এখানে আমরা গুণ করে দিব কিভাবে সেটা দেখাচ্ছি, আমি একটু ঠিক করে নিই, এটা cos a, তাহলে আমরা এটার সাথে গুণ করে দিব। হ্যাঁ, গুণ করে দেওয়ার সাথে সাথে আমাদের কাজটা কি আসে আমরা দেখি, তাহলে উপরে আমরা যদি সাইনে গুণ করি সাইন স্কয়ার এ আসতেছে, সাইন স্কয়ার এ লিখলাম, নিচে cos a ইন্টু সাইন এ, আমার মনে হয় এখানে এইটা একটু সুন্দর করে লেখা উচিত, হলো সাইন এ, তাহলে সাইন এ মাইনাস cos a এটা লেখার পরে আমাদের প্লাস এখানে cos a গুণ করলে cos স্কয়ার এ হবে, আমি বলছি একই জিনিস গুণ হলে স্কয়ার হয়ে যায়, তো তোমরা জানো এটা আমিও জানি, কিন্তু cos a যা আছে বহু আমরা তা লিখলাম গুণ সহকারে, তাহলে এটা হলো সাইন এ, দেখে শেষ করলাম। এখন আমাদের লক্ষ্য করি আমাদের এখানে সাইনে, এখানে আছে সাইনে, এখানে আছে cos a, এই জায়গাতে সাইনে মাইনাস cos a, এখানে আছে cos a মাইনাস সাইনে, তাহলে এটার সাথে একটা মিল আছে cos a সাইনে, যদি আমাদের এখানে যদি আমরা যদি মাইনাস চিহ্নটা কমন নিতে পারি বাম থেকে
মাইনাস চিহ্ন কমন নিলে তাহলে এখানে আমাদের বিটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি এটা মাইনাস চিহ্ন কমন নিলে ব্র্যাকেটের ভিতর থেকে তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা আমাদের হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আমরা এটা করে দেখাচ্ছি। তো এখানে প্রথমত যা আছে পুরোপুরি আমরা তাই লিখবো, সাইন স্কোয়ার এ আর এখানে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ যা আছে লিখলাম। এখানে আমরা একটা মাইনাস চিহ্ন কমন নিব মনে মনে। মাইনাস চিহ্ন কমন নিলে কি হবে, আমি এখানে এই চিহ্নটা একটু পরে বসাচ্ছি। এখানে আমরা কস এ স্কোয়ার আছে কস স্কোয়ার লিখবো, এখানে সাইন এ আছে সাইন এ লিখবো। এখন আমরা বলতেছি কি যে আমরা এখানে মনে মনে একটা মাইনাস চিহ্ন কমন নিব। নেওয়ার পরে এখানে আমাদের কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা আগে কোনো চিহ্ন না, তার মানে এটা হলো প্লাস, প্লাস হলে মাইনাস হবে, তার মানে এটা পরে যাবে, কস এটা পরে যাবে, আর সাইন এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটাকে আমরা আগে লিখলে এটা প্লাস বুঝতে যাবে। তো এটা কেন কিভাবে হয়েছে, এখানে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে, মনে মনে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে, ধরতে হবে যে এটা মাইনাস চিহ্ন কমন নিচ্ছে। মাইনাস চিহ্ন বলে এই মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন হয়ে যাবে কি, প্লাস মাইনাসে মাইনাস আমরা মুছে দিলাম, হ্যাঁ, তাহলে মাইনাস হয়ে গেল, আমাদের এটা কাজটা শেষ হলো। এখন আমরা যেটা করবো সেটা হলো এই অংশটা লসাগু করবো। লসাগু করতে যাই আমরা এই কাজটা মাইনাসটা কেন কমন নিচ্ছি এই কাজের কারণে, এইটাকে সেম রাখার জন্য। এটাকে হরটাকে সেম যদি রাখা যায় তাহলে আমাদের একটু জটিলতা কমবে। তাহলে আমরা এবারে আমরা কি করবো, পুরোটাকে এভাবে একটু টানিয়ে নিব, একটু দাঁত টেনে নিব, নেওয়ার পর এখানে আছে সাইন, এখানে কসে দুইটাকে আলাদাভাবে লিখবো, সাইন এ কস এ। এখানে এটা এটা দুটো একসাথে নিলাম গুণ আকারে, আর এখানে পুরোটা যেহেতু একটা দুটো থেকে একটা নিতে হবে, সাইন এ মাইনাস কস এ। এটা আমরা একটু বড় করে নিই। তো আমরা এখানে লক্ষ্য করি এখানে আছে সাইন স্কোয়ার এ। তো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে কসে আছে কসে আর সাইনে আছে এই জায়গাতে হরে। লসাগুর মধ্যে আমরা পেলাম কি, লসাগুর মধ্যে আমরা পেলাম সাইনে কসে সাইন স্কোয়ারে সাইনে মাইনাস কসে, তাহলে আমাদের এটা এটা মিলে যাচ্ছে এবং কসে কসে মিলে যাচ্ছে, তাহলে থাকতেছে কোনটা, থাকতেছে শুধুমাত্র সাইনে। যেহেতু এই সাইনেটা থাকতেছে তাহলে এই সাইনেটা গুণ হবে উপরে লবের সাথে অর্থাৎ সাইন স্কোয়ারের সাথে। তো সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু যদি এ হয় তাহলে আমরা জানি কি এটা এ কিউব হবে, তো ধ্রুবভাবে এটা সাইন কিউব হবে, সেন্টার মাইনাস মাইনাস লিখলাম, এটাকে কস কিউব এ হবে। দেখো আমরা এখন আমরা কি করবো, এই সূত্রটাকে ভাঙাবো। সূত্রটাকে আমরা একটু বড় করে দিই এটাকে, তাহলে সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ, এটা যা হচ্ছে হুবহু লিখলো। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত লিখবো, সূত্র লিখবো, এটা এটা সূত্র অনুসিদ্ধান্ত না, এটা সূত্র। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস, এই দুটোই প্লাস হবে বি স্কোয়ার। আমরা আবার বলছি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো, প্রয়োগ করবার সময় আমরা খেয়াল রাখবো এ সমান হবে আমাদের সাইন সমান এ, সাইনকে আমরা এ ধরবো, তাহলে সাইন কিউব মানে এ কিউব, সাইন কিউব সাইন এ কে যদি আমরা এ ধরি তাহলে এটা এ কিউব হবে, আর বি কিউব হবে কি কস, কসকে যদি আমরা বি ধরি তাহলে কস কিউব এ, তার মানে এটা বি কিউব। তো আমরা রূপান্তরার্থে আমরা ধরে নিব রূপকার্থে, কিন্তু আমরা লিখবো প্রয়োগ করবার সময় আমরা এটাই লিখবো, অর্থাৎ সাইন এবং কসে লিখবো। তো আমরা এ কিউ মাইনাস বি কিউ সমান জানি, যেটা সেটাই লিখি, এ মাইনাস বি, তাহলে এ বি লিখবো না কিন্তু প্রয়োগ করবো আমরা এ বি মতো, এ মাইনাস বি, তাহলে আমরা লিখবো সাইন এ মাইনাস কস এ ইন্টু যে ব্র্যাকেট আছে ইন্টু দিব এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, তার মানে এ হইল সাইন এ ইন্টু বি মানে কি কস এ প্লাস বি স্কোয়ার, তার মানে কস স্কোয়ার এ। এই পর্যন্ত আমাদের লেখা শেষ। তাহলে আমরা এই অংশটাকে উপরে নিচে দেখতেছি যে এই অংশটার সাথে এই অংশটা মিল আছে, মিল থাকলে আমরা এটাকে একরকম করে কেটে দিব, এটা
আড়াআড়ি কাটতে হবে, আড়াআড়ি কাটতে হবে, কেটে দিলাম, একই জিনিস মিল আছে কাটবো। এবার আমরা খেয়াল করি এখানে সাইন স্কয়ার এ প্লাস কস এর সমান আমরা আগে থেকে জানি এটা সমান হলো 1, তাহলে আমরা 1 লিখতে পারি, যেহেতু আমাদের এখানে এই যে এই অংশটা আছে এখানে আমাদের এটার জন্য কাজে লাগবে, এটা আমরা 1 লিখবো। তো আমরা আগেও পর লিখতে পারি, আগে আমরা এটাই লিখি সাইন এ আর কি আছে কস এ, এটা লিখলাম সাইন এ প্লাস কস এ, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এর সমান আমরা জানি কি 1, সূত্রের মাধ্যমে আমরা জানি 1, সূত্রটা লিখলাম, মানে সূত্রটা দ্বারা আমরা 1 লিখবো, আর এখানে যা আছে তাই লিখবো সাইন এ কস এ। তো এখন আমরা আলাদা আলাদা পার্ট করে দিই, এটা যেহেতু একই রকম হর আছে, এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে এটার সাথে আমরা এটার সাথে আসবো, উপরে লবের সাথে আবার প্লাস দিয়ে এটার সাথে আসবে। আমি দেখাচ্ছি সাইন এ কস এ বাই এই যে নিচে যা আছে লসাগুটা লিখবো আমরা সাইন এ কস এ, এখানে প্লাস আছে প্লাস দিব 1 বাই এ, একই জিনিস আবার লিখতে হবে সমহর সাইন এ কস এ। এখন আমরা দেখতেছি একই জিনিস হলে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, কিছু না থাকলে মনে হয় আমরা কি ধরবো, এটাকে 1 ধরবো, 1 প্লাস 1 বাই সাইন সমান আমরা জানি কি কোসেক, তাহলে কোসেক লিখবো কোসেক এ ইন্টু 1 বাই কস এ, এটা হলো আমাদের সেক এ লিখবো। তো আমরা এই অংশটা মেলার জন্য সেক এ যেহেতু আগে আছে আমরা সেক এটাকে আগে লিখবো, ইন্টু কস থেকে আগে লিখবো, গুণের সময় আগে পর সমস্যা নেই, এ বি যে কথা বি এও একই রকম, যদি গুণ হয় গুণের সময় একই রকম হয়, তাহলে আমরা এটাকে একটু আগে পরে লিখি সেক এ আর কি এটা কোসেক এ, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এটা আবার প্লাস চিহ্ন আছে প্লাস 1, তাহলে আমাদের রাইট সাইডটা মিলে গেল সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল। তাহলে আমরা এটা সমান রাইট হ্যান্ড সাইড লিখবো, রাইট সাইড লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লিখবো আলাদাভাবে, এবার এটা ফুট প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এই অংশটা একটু মুছে ফেলবো, এবার আমাদের ঘর সমস্যা সমাধানের দিকে যাব। ঘর সমস্যা সমাধানের জন্য আমরা যেটা করবো সেটা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলবো। শিক্ষার্থীরা আমি মুছে যেটা বলবো, আমরা সবসময় চেষ্টা করবো পিছনে অঙ্কগুলা সমস্যা সমাধানগুলো দেখার জন্য, আর সূত্রগুলা কিন্তু লাগবে সবসময়, সূত্রগুলো একবার দেখা উচিত আমার মতে, যাতে আমাদের সূত্রগুলা একটু লিখতে ভালো হয়। বোর্ডটা একটু কালিতে অসুন্দর লাগতেছে, আমি একটু মুছে নিলাম পানি দিয়ে, যাতে একটু বোর্ডটা দেখতে সুন্দর লাগে। তো পরামর্শ যেটা রইলো সেটা হলো অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সূত্রগুলা বারবার দেখতে হবে। গাণিতিক সমস্যা সমাধানের জন্য যেখানে যেখানে সূত্র প্রয়োগ করতে হবে সেখানে আমরা সূত্রগুলো প্রয়োগ করবো, এটা মনে রাখতে হবে অবশ্যই। তো আমরা খ সমস্যা সমাধানের দিকে যাচ্ছি। খ সমস্যার সমাধানে আমাদের কিন্তু 7-এর গ যদি আমরা মনে রাখি, 8-এর খ সেরকম করে হবে, এটা বেশি একটা বড় হবে না, আর এটা যেরকম বড় হয়েছে 7-এর খ লেফট সাইডে যেটা আছে লেফট সাইডটা আমরা লিখবো 1 বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার এ। তো রাইট সাইডে আমরা 1 দেখাতে হবে ইকুয়াল, এখানে আমরা যা আছে তাই লিখি, আমরা যা আছে তাই লিখি 1 প্লাস tan স্কয়ার এ, যা আছে তাই লিখলাম, প্লাস 1 বাই 1 প্লাস cot এর বিপরীত হলো কি আমরা জানি tan, তাহলে 1 বাই tan স্কয়ার এ লিখবো। আমাদের সাতের যে আমরা গ করছিলাম, 7-এর গ হুবহু কিন্তু এটার সাথে মিল পাওয়া যায়, অর্থাৎ সেটা মনে রাখতে পারলে এটাও কিন্তু পারা যাবে আশা করি 1 বাই 1 প্লাস tan স্কয়ার এ। তো আমরা প্লাস এখানে আমরা সেখানে যেহেতু কাজটা দেখাচ্ছি আমরা এখানে বেশি এটা দেরি করা লাগবে না, তাহলে আমরা লসাগু করি tan স্কয়ার এ, লসাগুতে আসবে tan স্কয়ার এ আর কি প্লাস 1 আছে 1 দিয়ে দিব আমরা, অর্থাৎ হর দিয়ে বা লব দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, আমাদের এই কাজটা হয়ে গেল।
আমরা এটাকে লিখলাম, লেখার পরে এখানে আমরা খুব যা আছে আবারও একরকম লিখি, এটা লিখবে 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস, ডিলিট করলে আমরা এটা একটু সংক্ষেপে করবো, এটা আমাদের আগেরটা যেহেতু ধারণা আছে, তাহলে আমরা এটাকে উপরে লিখবো 10 স্কোয়ার এ, নিচে লিখবো কি আমরা এই যে এটাকে 10 স্কোয়ার প্লাস 1 লিখবো, তবে আমরা সাজিয়ে লিখবো, যেহেতু প্লাসের সময় কোনো সমস্যা নেই, এই জন্য আমরা 1 প্লাস 10 স্কোয়ার লিখবো। আবার বলছি 10 স্কোয়ারটাকে আমরা উপরে তো লিখবি, 1 ইন্টু 1টা আমরা লিখবো না, 10 স্কোয়ার সাথে গুণ হয়ে যাবে, 1 ইন্টু 10 স্কোয়ার এ, আর নিচেরটা যা আছে এখানে বসবে, তবে এখানে আমরা আগে পরে যেহেতু প্লাস চিহ্ন দুটোই আছে আমরা একটু সাজিয়ে নেব, কারণটা কি, তাহলে আমাদের এই অংশটা চেহারা ইমেজ আর এই অংশের ইমেজ কিন্তু একরকম চেহারা হলে মানে হরগুলার যদি এখন থেকে লসা করতে সুবিধা হলো আমাদের একই রকমের লসা উঠানো বসাই দেবো, এক জনে বসাই দিতে পারবো, এক জিনিস বসা দিলে আমরা এখানে 1 প্লাস 10 স্কোয়ার লিখে দিলাম। তো একটা জিনিস হলে আমাদের একরকম হর এবং লসা করলে তাহলে এক ফলাফল হবে এক, উপর নিচে একটা জিনিস বাগজারে এক থাকতেছে এক একে এক, আমরা 1 ইন্টু 1 লিখলাম প্লাস 1 লিখলাম, প্লাস এখানে একই রকম হলে তাহলে তাও এক 10 স্কোয়ারকে 10 স্কোয়ার এটাও লিখলাম। তো এখানে আমাদের কাটাকাটি করলে এটা 1 হবে। আমি আগে বলছি আমরা যদি কাটাকাটি করি এইভাবে কাটাকাটি করা যায়, তবে আমরা অবশ্যই আগে দেখে দিয়ে নেওয়াটা বেটার হবে, এটাই নিয়ম। কাটাকাটি করতে এখানে অবশ্যই ব্রেকেট দিতে হবে, কারণ এটা খণ্ডিত অংশ, নাহলে কিন্তু আলাদাভাবে বোঝা যাবে না, তো এটাই সুন্দর আর কি। তো আমরা এখানে 1 দিব, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা সেটা হয়ে গেছে, তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, সমানিত হলেও আমরা ইংরেজি জানি, সমানিত ইংরেজি ফুট, ফুট হলো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এখানে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। আমাদের যে সমস্যার সমাধান ছিল আমরা আগে দেখাচ্ছি খটা আমরা এখন দেখালাম 1, এটা আমাদের হয়েছে। তো সূত্রগুলো আমি বারবার আলোচনা করি না, আমরা সূত্রগুলো অতীতেও আলোচনা করছি কয়েকবার করে উপতীতেও আলোচনা করছি, কারণ নতুন করে আমরা আলোচনা করতে চাচ্ছি না। আশা করবো পিছনের অঙ্কগুলো তোমরা একটু দেখবে, আর উদাহরণগুলো দেখতে হবে, উদাহরণগুলো থেকে অনেক সময় পড়তে যেহেতু সৃজনশীল আলোকে প্রশ্নগুলো হয়ে থাকে, 7টা সৃজনশীল প্রশ্ন আমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হয়। তো এই 7/70 এখানে ক খ গ আছে, তো সুতরাং সৃজনশীল সময় কিন্তু প্রশ্নটা কিন্তু আমরা দেখতে পাই যে প্রশ্নের সময় উদাহরণ করে করে, আবার আংশিকও করে, এই জন্য আমাদের সব কিছুতে সতর্ক থাকতে হবে, যাতে সব সমস্যার সমাধান আমরা করতে পারি পুরোপুরি পূর্ণ আনসার পাওয়ার জন্য, নম্বর পাওয়ার জন্য আমরা অবশ্যই পুরোপুরি অ্যান্সারটা করতে হবে। তাইলে সব বিষয়ে আমাদের খেয়াল রাখতে, ছোট অঙ্ক বড় অঙ্ক সবগুলো দিকে খেয়াল রাখতে উদাহরণ সহকারে। ধন্যবাদ সবাইকে।